আজকে আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য ইতিহাসের প্রথম 3টি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে জানাবো। তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথমেই আসবো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্নগুলি করবে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 3 নম্বর প্রশ্ন, ভারতে সংগঠিত 2টি পরিবেশ আন্দোলনের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কি আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশকে বন্ধ করে দেয়? পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এই প্রশ্নটা 2 নম্বর কিংবা 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শনের গুরুত্ব লেখো। নেক্সট তোমরা প্রশ্ন করো স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, খেলার ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? তোমরা প্রশ্ন করবে সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? আর আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তোমাদের বলবো তোমরা প্রথম অধ্যায় থেকে এই 12টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই যে তোমরা অবশ্যই টেক্সট বইটাকে কিন্তু বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, এই প্রশ্নগুলো করলেই আমাদের রাজ্যের প্রচুর স্কুল রয়েছে এবং প্রত্যেকটা স্কুলই সব প্রশ্ন কমন পাবে এমনটা কিন্তু কখনোই নয়। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো টেস্ট পরীক্ষায় কিংবা মাধ্যমিকের ফাইনালে বারবার আসে। তাই তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো সাজেশন রূপে জানাচ্ছি। তোমরা কিন্তু এই প্রশ্নের পাশাপাশি তোমাদের স্কুলের স্যার বা তোমাদের যিনি গৃহশিক্ষক যে প্রশ্নগুলি দিয়েছেন অবশ্যই ভালো করে তৈরি করবে। সর্বোপরি টেক্সট বইটাকে বারংবার খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে। তাহলেই তোমরা কিন্তু 2 নম্বর প্রশ্নের পাশাপাশি 1 নম্বর প্রশ্নের বা এমসিকিউ প্রশ্নের সমস্ত উত্তর তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলে আসি দ্বিতীয় অধ্যায়। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তোমরা সেই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন আছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন? শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বলা হয় বা শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? এই প্রশ্নটা কিন্তু টেস্ট পরীক্ষার পর তোমাদের যখন টেস্ট পেপার বের হবে দেখবে এই শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, ম্যাক্সিমাম সেটেতে এই প্রশ্নগুলো পাবে। ওকে, পরের প্রশ্ন, 3 আইন কি? বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। নব্যবঙ্গ গোষ্ঠী বা নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো? মিকলে মিনিটস কি? এশিয়াটিক সোসাইটি কে কবে কি উদ্দেশ্যে স্থাপন করেন? কে কবে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? তোমরা প্রশ্ন দেখবে গ্রামবার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়? নেক্সট তোমরা প্রশ্ন দেখবে খুব গুরুত্বপূর্ণ, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট কিভাবে জনমত গড়ে তোলে? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে লর্ড বেন্টিং এর ভূমিকা লেখো। কে কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন? তোমরা প্রশ্ন দেখবে হাজী মোহাম্মদ কেন স্মরণীয়?
মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন বা কে ছিলেন? আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত? এই 18টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরকে টেক্সট বইটার পাশাপাশি এই প্রশ্নগুলি খুব ভালো করে অবশ্যই তৈরি করতে হবে। ওকে, চলে আসছি তৃতীয় অধ্যায়। তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন দেখবে, দুদু মিয়া কে ছিলেন বা স্মরণীয় কেন? এই একটি প্রশ্ন। বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থান বলতে কি বোঝো? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? খুঁতকাঠি প্রথা কি? রানী শিরোমণি বিখ্যাত কেন? ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় বা কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, সেটা 2 কিংবা 4-এর জন্য। এই 8 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু আমি বাংলা ইতিহাস ভূগোলের প্রথম সাবমেটিভ পরীক্ষার সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওতে দেখো মাধ্যমিক সাজেশন 2027 বলে একটা লিঙ্ক আছে, সেখানে তোমরা ক্লিক করলেই সমস্ত ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের জন্য বাংলার যে প্রথম সাবমেটিভ পরীক্ষা হবে, যে ব্যাকরণ অংশ রয়েছে কারক ও অকারক, সেই কারক অকারক থেকে বাছাই করা প্রশ্ন উত্তরের একটা আমি ভিডিও দিয়েছি। তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি, ওই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে পারো, তোমরা প্রথম সাবমেটিভ পরীক্ষা টেস্ট কিংবা ফাইনালে ওখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর বাংলা ইতিহাস ভূগোলের যে প্রশ্ন আমি যেভাবে তোমাদের তৈরি করতে বলেছি, তোমরা ভালো করে তৈরি করো। প্রথম সাবমেটিভ পরীক্ষা টেস্ট কিংবা ফাইনালে 200% কমন পাবে, এতটাই তোমাদেরকে জোর দিয়ে বললাম। নেক্সট প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলনের লক্ষ্য ও ব্যর্থতা লেখো। নীল বিদ্রোহে শহরে শিক্ষিত সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল? পাবনা কৃষক বিদ্রোহ কি কারণে ঘটেছিল? ব্যবসায়ীরা কিভাবে সাঁওতালদের শোষণ করত? বা তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে কেনারাম ও বেচারাম কাদের বলা হয়? এই প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা প্রশ্ন দেখবে, 19 শতকের প্রথমার্ধে মুসলিম সমাজে 2টি গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলন ও তাদের নেতার নাম লেখো। তিতুমির কেন বিখ্যাত? সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিকু কারা বা পাইক কাদের বলা হয়? ভালো করে তৈরি করবে। তোমরা প্রশ্ন দেখবে, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো? দামিন ই কোহ কি? এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে, রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? আর নীল বিদ্রোহে হরিশ্চন্দ্রের ভূমিকা কি ছিল? তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, আর তুমি তোমার নাম লিখে আমাকে এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানাও, দেখি কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। প্রশ্নটি খুবই সহজ, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কি হবে ওই 3 জন নাম শুধু লিখে দাও। ওকে, সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।